আসো আসো। এই, তোমার সাথে এই মেয়েটা কে? আমার নতুন স্ত্রী। কি কি মিস্ত্রি? বললাম আমার নতুন স্ত্রী। আরে আজব তো, মিস্ত্রি মানে মিস্ত্রি কেন? আর মেয়ে মানুষ মিস্ত্রি হয় এইটা তো আমার জানা ছিল না। আর বাসায় তো কোনো সমস্যা হয় নাই, তাহলে মিস্ত্রি কেন নিয়ে আসলাম? এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দিব কোনটা? আগে আমার কথাটা বলতে দাও। আগে আমাকে বলতে হবে তুমি এই মেয়ে মিস্ত্রি কেন নিয়ে আসছো বাসায়। আচ্ছা দাঁড়াও, আগে বড় বউরে একটু ডাকি। নাবিলা, ও নাবিলা। এই, এখন আবার কাবিলা কাবিলা বলে কাকে ডাকতেছো? আমাদের এই বাসায় তো কাবিলা বলে কেউ থাকে না। আরে বয়রা, কাবিলারে ডাকি নাই, ডাকছি নাবিলারে, আমার বড় বউ, তোমার সতীন। ও আচ্ছা, তুমি বড় বউরে ডাকছিলা নাবিলা। আমি আরো ভাবলাম কোন না কোন কাবিলারে ডাকছো। তুমি আমারে ডাকতেছিলা? হ্যাঁ ডাকছি, ওর সাথে পরিচিত হও দুইজনে। ও হইল মিম। কি ডিম? কি বলতেছো তুমি এসব? দুনিয়ার মধ্যে এত ভালো ভালো নাম থাকতে এত সুন্দর একটা মেয়ের নাম কিভাবে ডিম হয়? আরে বয়রা, ডিম না, মিম মিম। ও মিম, সেটা তো তুমি বোঝায় বলবা। ঠিক আছে, বুঝতে পেরেছি, ওর নাম মিম। তো তুমি ওকে এখানে কেন এনেছো? সে আমার নতুন স্ত্রী। কি মিস্ত্রি? এই তুমি বাড়ির মধ্যে মিস্ত্রি কেন নিয়ে আইছো? আরে বয়রা, মিস্ত্রি না, স্ত্রী স্ত্রী, ওয়াইফ, বউ। আজকে আমি তারে বিয়ে করছি, সে তোমাদের নতুন সতীন। কি বললাম? মতিন? মানে একটা মেয়ের নাম মতিন কি করে হয়? কিছুক্ষণ আগে বললা ওর নাম হচ্ছে টিম, তারপরে বললা মিম, এখন আবার বলতেছো মতিন। এই তুমি কি বলতেছো একটু বলো তো বুঝে। মতিন না, সতীন। সে তোমাদের সতীন, সে আমার নতুন বউ। ও মোর আল্লাহ, তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, আমরা ঘরের মধ্যে এত সুন্দর সুন্দর দুইটা বউ থাকতে তুমি আরো একটা বিয়ে করে নিয়ে আইছো। আল্লাহ গো, আমার কপাল পুড়লো গো। এটি তুমি কি করছো? আপা, কপাল তো শুধু তোমার পড়ে নাই, কপাল তো আমারও পড়ছে। ঘরে আরেকটা নতুন সতীন লয়ে আইছে। কি ব্যাপার? তুমি তো আমাকে বলছিলে তুমি তোমার দুই বউয়ের অনুমতি নিয়ে আমাকে বিয়ে করতেছো। তাদের দেখে তো মনে হচ্ছে না তারা কোনো কিছু জানে। তার মানে কি তুমি তাদেরকে না জানিয়ে আমাকে বিয়ে করছো? আরে না, আমি তো অনুমতি নিছি। বড় বউ, মেজ বউ, পরশুদিন সকালে নাস্তা খাওয়ার সময় আমি তোমাদেরকে কি বলছিলাম একটু মনে করো তো। তোমাদের দুইজনের সাথে আমার একটু দরকারি কথা আছে। তরকারি আছে নাকি? তরকারি তো এখনো রান্নাই হয়নি। আরে বাবা, তরকারি না, দরকারি, দরকারি কথা আছে। কি দরকারি কথা আছে? আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এখন যেমন তোমরা দুই বউ একেবারে আপন বোনের মতো মিলামিশা থাকো, নতুন বউ আসলে একেবারে তিন বউ তিন বোনের মতো মিলামিশা থাকবা। এখন আমি তোমাদের অনুমতি নিতে চাই, অনুমতি কি দিবা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে তোমাদের কোনো আপত্তি নেই? ভালো, গুড। তাহলে আমি নতুন বউ আগামী পরশু নিয়ে আসবো ঘরে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তোমাদের উপর আমি আজকে অনেক খুশি। আমি তো ভাবছিলাম তোমরা রাজি হবা না, আমার সাথে ঝগড়া করবা, কিন্তু তোমরা রাজি হয়ে যাবে। তোমাদের মতো বউ বাংলার ঘরে ঘরে দরকার। আচ্ছা যাই হোক, আমার দেরি হয়ে যাইতেছে, আমি তাহলে অফিসে গেলাম। হ্যাঁ, ওকে ওকে। সে কি বলে গেল? আমি কিন্তু তার কথা একটুও শুনতে পাইনি। সে অফিসে যাচ্ছে, এই সময় যদি বারবার প্রশ্ন করি তাহলে রাগ করতো। সেই জন্য আমি কোনো কিছু না শুনেই তার কথায় হ্যাঁ আচ্ছা ওকে বলে দিয়েছি। ভেবেছিলাম সে যাওয়ার পরে তোমার কাছ থেকে জেনে নিব। আপা, আমি তো তোমার কথা কিছু শুনতে পাইতেছি না। কম্পিউটার মনে আজকে বেশি সমস্যা করতেছে। সে যে কি বইলা গেল, কি দরকারি কথা কিছু তো শুনতে পাই নাই। আমি তো আরো ভাবছি সে চলে যাওয়ার পর তোমার কাছ থেকে শুনে নিব যে সে কি দরকারি কথা বলতে চাইছিল।
তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। কানটাকে আগে ভালো করে তেল দিয়ে পরিষ্কার করে আসি, তারপরে এই দরকারি কথাটা শুনবো। সেদিন তুমি কি বলছিলা আমরা কিছুই শুনতে পাইনি, আর তোমাকে জিজ্ঞাসা করি নাই কারণ ভেবেছিলাম তুমি অফিসে যাচ্ছিলে। এখন যদি বারবার তোমাকে জিজ্ঞেস করি তাহলে যদি তুমি রাগ করো, তাই ওইভাবে আচ্ছা ঠিক আছে এসব বলেছিলাম। আর ভেবেছিলাম তুমি অফিসে যাওয়ার পরে একে অপরের থেকে আমরা জেনে নিব যে তুমি আসলে কি বলছিলা, কিন্তু আফসোস আমরা দুজনে একজনও তোমার কথা কিচ্ছু শুনতে পাই নাই। যেহেতু আমার কথা না শুই নাই তোমরা আচ্ছা ঠিক আছে ওকে বলছো, এখন আমারে কোনো দোষ দিতে পারবে না। আমি তোমাদের জানাইছি যে আমি বিয়েটা করব, আমি তোমাদের অনুমতি নিছিলাম। যাই হোক, এখন ছোট বউকে তোমরা ছোট বোন হিসেবে মাইনা নাও। টাইনা নাও? কি টাইনা নিব? আরে বাবা, তোমার আমি টাইনা নিতে বলি নাই, বলছি ওরে মাইনা নাও, মেনে নাও। এখন তোমরা 3 বউ একসাথে মিলেমিশে থাকবা। আচ্ছা যাই হোক, মিম তোমার সাথে পরিচয় করায় দিই। এটা হলো আমার বড় বোন নাবিলা। কি তুমি আবারও আমারে কাবিলা কাবিলা বলে ডাকতেছো? হ্যাঁ, আরে কাবিলা তো একজন পুরুষ মানুষের নাম। আচ্ছা তুমিই বলো তো, আমাকে দেখতে কি তোমার কোনো অ্যাঙ্গেলে পুরুষ মানুষের মতো লাগে? তুমি সব সময় আমাকে কাবিলা কাবিলা বলে রাখো। এই তুমি আমাকে কেন কাবিলা বলে রাখো? আরে বয়রা, কাবিলা বলি নাই, নাবিলা বলছি, নাবিলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা ভুল শুনেছি, তুমি নাবিলা ডেকেছো। আর ও হইল নূপুর, আমার মেজো বউ। কি কুকুর? মানে তুমি আমাকে আমারও কুকুর বলে ডাকলা? এই একটা কথা বলো তো, আমি দেখতে কি কুকুরের মতো? আমি কি কুকুরের মতো ঘেউ ঘেউ করি নাকি তোমাকে কোন দিক কামড় দিছে? তুমি কেন আমাকে কুকুর বললা? ওয়াই? এই বয়রা গুলারে নিয়ে কোন মুসিবতে পড়ছি? আমি কুকুর বলি নাই, বলছি নূপুর, নূপুর। আমি বলি একটা, তোমরা শোনো আরেকটা। কেন? আরেকটা আবার কি কিনবো? আমার মাথা কিনো, মাথা। উফ, খাতা কেন কিনতে যাব? তুমি কি কিছু লিখবা? তোর ছাই কিচ্ছু ভালো লাগে না, চলো তো। আচ্ছা আমি কিছুই বুঝলাম না, রাগ কেন করলো? কপালটা আবার পড়লো। কি হয়ে গেল এটা? এখন কি হইব? মানুষের জীবনে বাসর রাত আসে একটা, আর আমার জীবনে আসছে 3টা। প্রথম বউটার রূপ দেখা পাগল হয়ে গেলাম, পরে যখন বিয়া করলাম দেখি বয়রা। পরে প্রথম বউয়ের অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়েটা করলাম, পরে দেখি প্রথম বউয়ের থেকে দ্বিতীয় বউ আরো বেশি বয়রা। পরে সংসার করতে করতে অস্থির হয়ে গেলাম, বলি একটা শুনে আরেকটা, এক কথা 10 বার বলতে হয়। পরে বাধ্য হয়ে তৃতীয় বিয়েটা করলাম। যখন কাজী তোমার ছবিটা দেখাইছিল একেবারে পাগল হয়ে গেছিলাম। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? কি বলো পছন্দ হয়েছে মানে? কাজী যখন তোমার ছবি দেখাইছে আমি তো প্রথম দেখাই তোমার ভালোবাসা ফেলাইছি। আমি তোমার অনেক ভালোবাসি। কালো খাসি? কে কালো খাসি? আপনি আমাকে কালো খাসি বললেন? বাসর রাতে হাজবেন্ড তার ওয়াইফকে ভালোবেসে কত কিছু বলে, মালাপ করে, আর আপনি আমাকে কালো খাসি বললেন? আমাকে কি কালো খাসির মতো দেখতে? আপনি কোন হিসেবে আমাকে কালো খাসি বলতে পারলেন বলেন তো? আরে বাবা, আমি তোমাকে কখন কালো খাসি বললাম? আমি তো তোমাকে বলছি ভালোবাসি। আচ্ছা 1 মিনিট, তোমাকে আমি ভালোবাসি বলছি, তুমি শুনছো কালো খাসি? এই তুমি কি বয়রা নাকি?
কি বললেন? একটু জোরে বলেন, শুনি না। আমি আবার আসতে বললে কানে শুনতে পাই না, একটু সমস্যা আছে। কি তুমিও বয়রা? আল্লাহ, এটা তোমার কেমন বিচার? 3টা বিয়া করলাম, 3টাই বয়রা। 2 বয়রার জ্বালাই তো আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। এখন এই 3 নাম্বারটাও বয়রা। সব দোষ ওই ঘটকের। খারাপ, তোরে দেখতাছি আমি। ওই খারা, ওই খারা। ভাই ভাই, বিয়ার পরে মানুষে মিষ্টি খাওয়ায়, বকশিস দেয়, এটা সেটা কত কিছু গিফট দেয়, আর আপনি আমার দৌড়াইতেছেন। কিন্তু এটা আপনি কেমন ইনসাফ? তুই ইনসাফ মারাইতাছিস? হ্যাঁ, তুই আমার 3টা বিয়ে গটকালি করছিস, 3টা বই বয়রা দিছিস। তোর লগে আমার কোন জন্মের শত্রুতা ছিল? তোর কোন পাকা দান আমি মই দিছিলাম আমার বুঝা? এর আগে তুমি 2টা বয়রা বয়রা সংসার করছিলা, তাই ভাবছিলাম বয়রা বয়রা যে সংসার করে তোমার অভ্যাস হয়ে গেছে গা, এর 3 নাম্বারটা তোমার বয়রা দিছি। যে কিনা 2টা বয়রা বয়রা সহ্য করতে পারে, সে 3টারও সহ্য করতে পারবো, মিলেমিশে সংসার করতে পারবো। তাছাড়া বয়রা হইলে কি হয়েছে, 3টা বয়রা তো অনেক সুন্দর আছে। এই বেটা, সৌন্দর্য দুইয়া কি আমি পানি খামু? আর তুই যে বিয়া করছিস তোর বউ কি বয়রা? দূর, আমি কি বোকা নাকি যে আমি বয়রা বিয়া করবো? তার মানে তুই আমার বোকা মনে করস? এর লেগে আমার 3টা বয়রা বউ ধরাই দিছস? আরে না, তোমার বোকা বানাবো কেন? তুমি তো উদার মনের মানুষ। দেখো, এই 3টা বয়রা পাত্রীর আমি বিয়ে দিতে পারছিলাম না। কেউ এই বয়রা মেয়েগুলার বিয়ে করতে চাইছিল না। এই বয়রা মেয়ে 3টারে তুমি দায়িত্ব নিছো। তুমি তো পুরুষ না, তুমি তো মহাপুরুষ। এই তোর মহাপুরুষের গোষ্ঠী মারি, তোর মহাপুরুষের মায়ের বাপ। তুই আমারে যেই মায়ের বিয়া হইতাছিল না ওই মায়েগুলা ধরাই দিতাছিস। হ্যাঁ, আমার ঘরে চাপাই দিছস। তুই আমার মাইনা লইছিস না মহাপুরুষ? এখন সোজা হয়ে দাঁড়াবি, 10টা মিনিট তুই খারাপ, তোর মাথার মাছ বরাবর একটা বাড়ি দিমু, তারপর 10 মিনিট বাইরামু। আল্লাহর দোহাই লাগে ভাই, প্লিজ ভাই। ওয়াল্লাহ কয় কি? রিকোয়েস্ট ভাই, ভাই এই খারাপ। তখন থেকে কোথায় যেন ফোনের রিংটোনটা বাজতেছে, বুঝতেছি না। আরে এইখান থেকেই তো রিংটংয়ের শব্দটা আসতেছে। আমিও তো সেই তখন থেকে শব্দটা শুনতে পাচ্ছি, কিন্তু মোবাইল তো দেখতেছি না কোথাও। ধুর ছাতা, 10 মিনিট ধরে ফোনটা খুঁজতেছি, কিন্তু এখান থেকে রিংটংয়ের শব্দটা আসতেছে ঠিকই, কিন্তু ফোনটা আর খুঁজে পাচ্ছি না। দূর বাতাস, আমি আর খুঁজবই না। যার ফোন বাজে বাজে, আমার ফোন তো আর বাজতেছে না। কতক্ষণ ধরে বেলটা বাজাইতাছি, ঘরে 3টা বউ, কোনো খবরই নাই। বয়রার ঘরে বয়রা গুলার বিপদে পড়ছে। ওই দরজা খোল। এই দরজায় বোধহয় কোনো একটা আওয়াজ হচ্ছে। আমিও শুনলাম আওয়াজ হচ্ছে। আপা, আপা বাবা, বাড়িতে ডাকাত পড়ছে, দরজা ভাঙতেছে, ডাকাত, ডাকাত, ভাগো। কিরে ভাই, কতক্ষণ ধরে বেলটা চাপতাছি, ঘরে 3টা বউ। কলিং বেলের শব্দ কি শুনতে পায় না নাকি? বয়রার বাচ্চাগুলারে লইয়া বিপদে আছি। আমি আছি। আরে তুমি কি কইলা? কিছু তো শুনতে পাইতেছি না। গুনের না? কি গুনের না? ভিতরে চুপ করবি। হ্যাঁ, এত কেন কথা বলস? শোন, আমি দরজাটা খুলতে দেরি, এই ঝাড়ু আর এই ডাসা দিয়া দুম দাম কইরা মারপিট শুরু করে দিবি, বুঝছস? অগো কিন্তু সুযোগ দন যাইতো না। ভাই, গেট খুলতে এতক্ষণ লাগে? আমার জামাইরা আমি মাইরা ফেলাইছি। একবারই তো আমরা 3জনই বিধবা হয়ে গেছি। আমার জামাই। আরে চুপ কর তোরা। আরে মালটা তো মরে নাই, মনে হয় বেহুশ হইছে। শোন, তাড়াতাড়ি করে টাইম না অন্যদিকে নিতে হইব। আমি দরজা লাগাই দিতেছি, তোর ধর। আরে বন্ধু, কি খবর?
তিন বউ নিয়ে কই যাইতাছস? তোর ভাবিরা বলে ফুচকা খাইবো, এর লেগা ফুচকা খাওয়াইতে বাইরেছি। বন্ধুরে, তোর ভাগ্য দেখে আমার হিংসা হয়। আরে বেটা, তুই তিনটা বউ নিয়ে ঘুরোস, আর আমি দেখ আমার কপালে একটাও জুটলো না রে। আমার ভাগ্য দেখা তোর হিংসা হয় না? আমার এই ভাগ্য যেন কোনো শত্রুর কপালেও না জুটে। বয়রা তিনডারে লইয়া আমার জীবন তেজপাতা। মাঝে মধ্যে মন চাই কি জানোস, বয়রা তিনডারে লইয়া বস্তার ভিতরে বইরা বুড়িগঙ্গায় ফালাইয়া দিই। আর তুই পাগল হয়ে গেছিস নাকি? তিনটা সুন্দরী বউ, আর তুই কিনা এদের বুড়িগঙ্গায় ফেলাই দিবি? কেমনে কি বন্ধু? বুড়িগঙ্গায় কিল্লিগা ফালাইতে চাই, ডেমো দেখবি? ডার্লিং নাবিলা, তুমি আমার প্রিয়তমা। কি বললা? কার মা? আরে বাবারে, কারো মা না, বলছি প্রিয়তমা। উফ, কি বলতেছো তুমি এসব? আমি কোনো প্রিয়ার মাকেও চিনি না, কোনো প্রিয়াকেও চিনি না। তোমার কারো মারই চিনা লাগবো না। নূপুর, তুমি কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? কি তুমি আবার আমাকে কুকুর বললা? হ্যাঁ, তুমি বাইরে আমাকে বেড়াতে নিয়ে এসে সবার সামনে আমাকে কুকুর বললা, এটা কিন্তু তুমি একদম ঠিক করলে না। আরে বাবারে, আমি তোমারে কুকুর ডাকি নাই, তোমারে নূপুর ডাকছি। নূপুর, দেখছস অবস্থা? বুঝতে পারছি বন্ধু, বড় ভাবি আর মেজো ভাবি দেখতে সেই লেভেলের বয়রা। মামা, ছোটটাও কম না। তার একটা ডেমো দেখাইতাছি। মিম, তোমার বাবা না টিচার ছিল? কি? আমার বাবা চিটার ছিলেন? এই, আমার বাবা কেন চিটার হবে? আমার বাবা তোমার শ্বশুর, আর শ্বশুরকে সম্মান দিয়ে কথা বলো। তাছাড়া আমার বাবা তো তোমার সাথে কোনো চিটারি করে নাই, তাহলে তুমি কেন আমার বাবাকে চিটার বললে? হ্যাঁ, ওরা ছোট ভাবি একটু বোঝার চেষ্টা করেন, ওটা সিটার না, টিচার। আপনার সাহস তো কম না, আশ্চর্য! আপনি আমার বাবাকে চিটার বলতেছেন? ওরে ভাবি, আমি সিটার বলি নাই, টিচার বলছি, টিচার। আপনি আবারও চিটার বলতেছেন? আই মিয়া, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি বারবার চিটার চিটার করতেছেন। আরে কি যন্ত্রণা, আমি কখন চিটার বললাম? আমি তো টিচার বলছি। এই যে আপনি চিটার বলছেন, আমি আমার নিজের কানে শুনছি। আপনি কেন চিটার বলেন? হয় আপনার বলতে হবে আমার বাবা আপনার সাথে কি চিটারি করছে, বলেন আপনি। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? বলেন, কি চিটারি করছে বলেন। এত বড় একটা কথা বলছেন আপনি, আপনার একদম ছেড়ে দিব না বলে দিলাম। কেন এই কথা বলেন? উত্তর দেন। ওরে আল্লাহ রে। করে বলেন। আপনি বলবেন নাকি আপনার খবর আছে নইলে বলেন আপনি। চুপ করে আছেন কেন? এখন কথা নাই মুখে, বলেন কেন চিটার বলছেন। বন্ধুরে, এদের হাতে বাঁচা, এদের কেমনে বুঝাবো আমি? তোর ক্ষমতা থাকলে ওকে বুঝাইয়া দেয়া। তুই এই কি শোনেন। বুঝছস, ওরা কি বুঝছে? আপনি বলেন কিসের জন্য বলছে, বলেন। বলেন না কেন? মুখে জবান নাই এখন? এই, এখন মুখে তালা পড়ে তোরা গেছে। তিনডারে মার, মাইরা এনে পুইতা ফালা, কবর দিয়া পুইতা ফালা। আমি বাসায় গেলাম। খবর কার- কবর কবর এনে পুইতা কবর দিয়া দে ওরে। খবর কেমনে দেব এখানে? তোর যা মন চাই কর, আমি বাসায় গেলাম। কি বলতেছেন না কেন? চিটার কেন বলছেন? হ্যাঁ, চিটার কেন বলছেন? এখন চুপ করে বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। আচ্ছা, তোমার নামে না একটা কথা শুনলাম। কি কথা স্যার? তুমি নাকি 3টা বিয়ে করছো? জি স্যার, আপনি ঠিক শুনছেন। 3 বউকে নাকি একই বাড়িতে রাখছো? জি স্যার। 3 বউকে তো একই বাড়িতে রাখা বিপজ্জনক। আচ্ছা, তোমার 3 বউয়ের মধ্যে কি ঝগড়া হয় না? না স্যার, এখন পর্যন্ত তো ঝগড়া হয়নি। বলো কি তুমি? আমি তো 2 বিয়ে কইরেই অনেক যন্ত্রণার মধ্যে আছি। 2 বউকে আলাদা আলাদা রাখছি, একজনকে মিরপুর আর একজনকে উত্তরায়। তারপরেও সুযোগ পেলে একজন একজনের বাসায় গিয়ে মারামারি শুরু করে দেয়, চুল টানাটানি করে, নাক ফাটিয়ে দেয়। আমি তাদেরকে যদি ছাড়াতে যাই, উল্টো 2 বউ মিলে আমাকে মারে। আর তোমার কিনা 3 বউ, তাদের মধ্যে ঝগড়া হয় না, মারামারি হয় না? না স্যার, তারা 300 দিন, এটা ঠিক, কিন্তু তারা একসাথে বোনের মতো মিলেমিশে সংসার করে। অদ্ভুত, বড়ই অদ্ভুত। শোনো, আজকে আমি তোমার বাসায় যাব। আমার দেখতে হবে, দেখে বুঝতে হবে যে 3 বউকে ঝগড়া ছাড়া একসাথে কিভাবে রাখা যায়। দেখে বুঝে হয়তো আমি আমার 2 বউকে ঝগড়া ছাড়া একই বাড়িতে রাখবো। শোনো, আজকে লাঞ্চের সময় তোমার ছুটি। লাঞ্চের সময় তুমি আর আমি একসাথে তোমার বাসায় যাব।
ঠিক আছে স্যার, সমস্যা নেই। আচ্ছা তাহলে মন দিয়ে কাজ করো, আমি গেলাম। জি। হ্যালো। হ্যালো, শোনো, আজকে আমার বস হামজা স্যার আমাদের বাসায় আসবে, লাঞ্চ করবে। 3 বউ মিলা সুন্দর মতো রান্না বান্না করো। আর হামজা স্যার কিন্তু মাছ অনেক পছন্দ করে। কি গাছ? গাছ কি খাওয়ার জিনিস হলো নাকি? আরে গাছ বলি নাই, বলছি মাছ। মাছ। কি গাছ খাবে উনি? বট গাছ খাবে। বট গাছ আইনা বাসা আসবে, মুখে ঠুইসা দিবা। মুখে ঘুষি দিব? বসকে আমি কেন ঘুষি দিতে যাব? ওরে বয়রা, ঠসার ঘরে ঠসা, তুমি নুপুরে ফোনটা দাও। কি? কুকুরকে ফোন দিব? এই তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি এসব কি বলছো? কুকুরকে ফোন দিব? কুকুর কি ফোনে কথা বলতে পারে? তাছাড়া তুমি এই কুকুরের সাথে কি কথা বলবে? আর আমি যদি এখন কুকুরের সামনে মোবাইল নিয়ে যাই, কুকুর যদি আমাকে কামড়ে টামড়ে দেয়, তখন তো আমার 14টা ইনজেকশন নেওয়া লাগবে। না না বাবা, আমি পারবো না। তোমার অফিসের সামনে অনেক কুকুর আছে, তুমি চাইলে অফিস থেকে বের হয়ে তাদের সঙ্গে কথা বলে নিতে পারো। চুপ, একদম চুপ। বলি নাই কুকুরের সাথে আমি কথা বইলা কি করুম? ওর সাথে কি আমি গেউ গেউ করুম? আমি বলছি নুপুর রে ফোন দিতে, মেজো বউ নুপুর। ও, তুমি নুপুরের সাথে কথা বলবা? তো সেটা তো বললেই হতো। মেজো বউ, মেজো বউ, একটু এদিকে আসো তো। কি আপা, তুমি ডাকছিলে আমাকে? হ্যাঁ, সে নাকি তোমার সাথে কি বলবে। হ্যালো। হ্যালো, শোনো, আজকে বাসায় হামজা স্যার আসবে। ওনার মাছ আর হাঁসের মাংস পছন্দ। তুমি রান্না করে ফেলো, যাও। কি বললা তুমি? গাছ আর বাঁশের মাংস? মাংস হয় নাকি? কি সব উল্টোপাল্টা কথা বলতেছো? ওরে বয়রা, ওরে ঠসা, আমি গাছ আর বাঁশের কথা কখন বললাম? এই শোনো, তোমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে না। তুমি এক কাজ করো, যেখানে নেটওয়ার্ক বেশি পাওয়া যায় তুমি ওইখানে গিয়ে কথা বলো। আমি যদি সিম কোম্পানির টাওয়ারে বৈশাও কথা বলি না, তাও তোরা শুনতে পারবি না। কারণ কি জানোস? সমস্যা টাওয়ারে না, সমস্যা তো কানে। কি বলিস? তার নাকি কোন হারামজাদা আসবে, তার জন্য নাকি গাছ আর বাঁশ রান্না করতে হবে। আমিও তো তাই শুনলাম। এই ছোট, তুমি একটু কথা বলো তো, দেখো তো কি বলে। হ্যালো। কে? ছোট বউ? হুম আমার কথা কি তুমি স্পষ্ট শুনতে পাচ্ছ? হুম হুম গুড। এখন শোনো, আজকে আমার বস হামজা স্যার আমাদের বাসায় আসতেছে। তুমি মাছ আর হাঁস রান্না করো। হুম আমার কথা বুঝতে পারছো তো? হুম গুড। তাহলে এখন রাখতেছি। দুপুরে আমি আর হামজা স্যার খেতে আসবো। মাওলা, আগের জন্মে কি পাপ করছিলাম আমি? বললো দুপুরে নাকি কোন হারামজাদা কিনে বাসায় খেতে আসবে, গাছ আর বাঁশ রান্না করে রাখতে বলছে। আমিও তো এটাই শুনছি। আরে আমিও তো এটাই শুনেছি। তাহলে আর কি, এখন বাঁশ আর গাছ আনতে হবে। এই অসময়ে এই বাঁশ আর গাছ কই পাবো? ঠিক আছে চল, এখন তো কোনো না কোনোভাবে ম্যানেজ করতেই হবে। চলো। বাঁশ কোথায় পাবো? জামাই সাহেব, তা আপনার বউয়েরা কোথায়? ডাকুন, তাদেরকে একটু দেখি। জি স্যার। বউ, ও বউ, কই গেলা তোমরা? আসসালামু আলাইকুম হারামজাদা। হারামজাদা? কে হারামজাদা? জামিল, তোমার বউ আমাকে হারামজাদা কেন বলছে? এই, তুমি স্যারকে হারামজাদা বলতেছো কেন? ও মা, তুমি না আমাকে ফোন দিয়ে বললা তুমি দুপুরে সাথে করে হারামজাদাকে নিয়ে বাসায় আসবা। জামিল, তুমি আমাকে হারামজাদা বলছো? না স্যার, আমি আপনার হারামজাদা বলি নাই। আসলে হয়েছে কি, আমার বউটা কানে কম শুনে, বয়রা ঠসা। বলছি হামজা, শুনছে হারামজাদা। স্যারের নাম হামজা, হারামজাদা না।
হামজা স্যার, হামজা। ও সরি, আমারই মিস্টেক। হারামজাদা না, হামজা স্যার। আসলে আমাকে হামজা স্যারই বলেছিল, আমি বলে হারামজাদা শুনছি। জামিল, তোমার বউ তো বেশ ভালো এবং নরম স্বভাবের। কি? আমি অনেক কালো, আমি গরম স্বভাবের? আরে না না, আমি কালো বললাম কখন? আমি বলেছি ভালো নরম স্বভাবের। আপনি আবার ওকে কালো বলতেছেন? আপনি কি চোখে কম দেখেন বলেন তো? ও কত সুন্দর আর আপনি ওকে কালো বলছেন? আর সে গরম স্বভাবের হলে আপনার কি? আপনি কেন তাকে গরম স্বভাবের বললেন? হোয়াই? জামিল, তোমার বউয়ের এসব কি বলছে? স্যার, আমার বউ সবগুলা বয়রা, ঠসা, কানে কম শুনে। আপনি বলবেন একটা, ওরা শুনবে আরেকটা। কি বলো তুমি এসব? এত সুন্দর বউ, তারা কিনা বয়রা? এই, আপনি আমাদেরকে বান্দর কেন বললেন? হোয়াই? আমি আবার কখন বান্দর বললাম? আরে আপনি একটু আগেই তো আমাদেরকে বান্দর বললেন। আচ্ছা আমরা কি দেখতে বাদরের মতো? হ্যাঁ, আপনি ওনার বস দেখে আপনি যা তা আমাদেরকে কিন্তু বলতে পারেন না। আমরা বান্দর না, আপনি বান্দর। আপনি বান্দর না, আপনি একটা হনুমান। হনুমান? জামিল, এসব কি হচ্ছে? তোমার বউয়েরা তো আমাকে ব্রেক ছাড়া গাড়ির মতো অপমান করছে। এই চুপ, একদম চুপ। বয়রা ঠসার দল, স্যার তোমাদের প্রশংসা করতেছে আর তোমরা ভুলভাল শুই না স্যাররে উল্টা অপমান করতেছো। স্যার, আসলে আপনি ওই যে সকালে বললেন না যে আমার বউরা কোনো ঝগড়া করে না কেন, এক বয়রা আরেক বয়রারে প্রচুর মায়া করে, এই জন্য ওদের মধ্যে কোনো ঝগড়া হয় না। কিন্তু বাইরে থেকে কেউ যদি একজনের সাথে ঝগড়া করে, তিনটেই ঝাঁপায়া পড়ে। আচ্ছা জামিল, এক কাজ করি, আমি এখান থেকে চলে যাই। না হয় তোমার বউয়েরা মিলে আমাকে আরো অনেক অপমান করবে। আমি এই অপমান সহ্য করতে পারবো না। স্যার স্যার স্যার, ওরা অনেক কষ্ট করে রান্না করছে, আর এই বয়রাগুলোর উপর রাগ করে আপনারা যাবেন না স্যার, খাওয়া দাওয়া করে যান স্যার। জামিল, তোমার বাসায় থাকাটা আমার জন্য খুব রিস্ক। আচ্ছা যাই হোক, যখন তোমার বউয়েরা রান্না বান্না করে ফেলছে, তুমি এক কাজ করো, তাদেরকে বলো পার্সেল করে দিতে, আমি বাসায় গিয়ে খাবো। এই শোনো, স্যারের জন্য যা যা রান্না করছো সব নিয়ে আসো, স্যার বাসায় নিয়ে যাবে। কি? আপা চলেন। আসুন। এগুলা কি? তুমি না বললা আমাদেরকে গাছ আর বাঁশ রান্না করে রাখতে? আমরা তো গাছ আর বাঁশ রান্না করতে পারি না, এই জন্য আমরা বাঁশ আর গাছ এনে রাখছি। তুমি তোমার স্যারকে জিজ্ঞাসা করো কিভাবে রান্না করতে হয়, সে আমাদেরকে বলে দিক, আমরা সেইভাবে রান্না করে দিব। এই তোরা তো দেখতাছি খালি বয়রা না, তোরা তো খাঁটি বলো। তবু মাথায় কি কোনো ভিলু নাই? কোনোদিন দেখছস মানুষ বাঁশ আর গাছ খায়? কিন্তু তুমি তো ফোন করে বলেছো গাছ আর বাঁশ রান্না করতে। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনছি তুমি বলছো গাছ আর বাঁশ রান্না করতে। হ্যাঁ, আমিও সাক্ষী আছি তুমি এই কথাগুলো বলেছো। এক বয়রার কথা শুই না আরেক বয়রা ওকালতি করতেছে আর আরেক বয়রা সাক্ষী দিতেছে। আরে বলদের ঘরে বলদ, আমি বলছি মাছ আর হাঁস রান্না করতে। থাক জামিল, আমি বরং যাই, না হয় দেখা যাবে এই যে আপনার বউয়েরা আমাকে গাছ আর বাঁশ জোর করে খাওয়াই দেবে। আমি গেলাম। স্যার স্যার স্যার, যেসব জিনিস খাইতে পারে না সেসব জিনিস আনতে বলে কেন? আমার কি মনে হয় ছোট জানো, ওই যে তার স্যার, তার মাথায় না সমস্যা আছে। একদম ঠিক কথা বলছো। চলেন তো। তুমি তো আমারে ভুলেই গেছো। ছোট বড়ে পাইয়া আমার কথা কি আর এখন তোমার মনে পড়ে? এটা তুমি কি বললা? আমি তো 3 বউরে সমান ভাগ করে দিছি। শনি রবি তোমার, সোম মঙ্গল মেজ বউয়ের, বুধ বৃহস্পতি ছোট বউয়ের, সব বউয়ের সমান অধিকার। কি বললে? সপ্তাহে 6 দিন 3 বউরে 2 দিন করে ভাগ করে দিতেছি না। বুঝতে পারছি, সেটা এত চিল্লাইয়া বলার কি আছে? না চিল্লাইলে তো শুনতে পাও না। রোমান্টিক কথা আমার চিল্লায়া চিল্লায়া বলতে হয়। আশেপাশে 2-3 ফ্ল্যাটের মানুষ আমার রোমান্টিক কথা শুনতে পায়, পরে যখন আমি তাদের সামনে যাই আমার লজ্জা লাগে, তারা মিটমিট করে হাসে। ওই দিন তো পাশের ফ্ল্যাটের ভাবি আমার আইসা বলছে, ভাইয়া রোমান্টিক কথা বলেন, একটু আস্তে বলেন, চিল্লায়া চিল্লায়া বলার কি আছে?
আপনাদের রোমান্টিক কথা তো ছোট বাচ্চারা শুনতে পায়, ওদের তো এইসব রোমান্টিক কথা শোনা ঠিক না। আচ্ছা যাই হোক, 5 দিন পরে আসছি, এখন একটা হাসি দাও। কি বলো এসব? আরে বাবা হাসি দাও। তুমি আমার স্বামী, আমি এই কাজ করতে পারবো না। আরে আল্লাহ, স্বামীর সামনে হাসি দিতে সমস্যা কি? হাসি দাও। আরে তুমি কেন বুঝতেছো না? তুমি আমার স্বামী, তুমি আমার কাছে কেন এমন একটা আবদার করতেছো? আমি এই কাজ করতে পারবো না। তোমার পারতেই হবে, এটা তোমার স্বামীর আদেশ। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো তাহলে কাছে আসো। ও মা গো, ও মা, ও মা, এই ছাড়, এই ডাইনির বাচ্চা, তুই কি আমার মারতে চাস? এই ছিল তোর মনে? আরে তুমি কি বলতেছো? তুমিই তো বললা ফাঁসি দিতে। আমি তোরে ফাঁসি দিতে বলি নাই, বলছি হাসি দিতে। হাসি দিতে থাকুম না তোর লাগে। ধুৎ। আচ্ছা শোনো, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আমি হাসতেছি, আসো। আরে শুনবা তো। উফ। কি ব্যাপার, তুমি আজকে আমার রুমে? তোমার না আজকে বড় বউয়ের ঘরে থাকার কথা? না, ওই ডাইনির কাছে আর যাওয়া যাবে না। ওরে একটু হাসি দিতে বলছি, ও ওন্না নিয়ে এসে আমার গলায় ফাঁসি দিয়ে দিল। একটুর জন্য বেঁচে গেছি। ফেসে গেছো? মানে তুমি আবার কোথায় ফেসে গেলা? আরে ফেসে গেছি না, বলছি বেঁচে গেছি। ও আচ্ছা। আচ্ছা মেজো বউ শোনো, আজকে না আমার মনটা খুব খারাপ। তুমি একটু আমাকে আদর দিবা, আদর দিয়ে আমার মনটা ভালো করে দিবা। না 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 না, এসব আমি করতে পারবো না। তুমি আমার বিয়ে করাবো, তুমি আদর দিতে পারবো না মানে? থাক, তোমার আর আদর দেওয়া লাগবে না, ছোট বউর কাছে যাই, ওই আমার আদর দিবে। না না না, তোমাকে ছোট বউর কাছে যেতে হবে না, আমি তোমাকে দিচ্ছি। ও মা গো, এই তোর নুপুর ডাকলে তুই কুকুর শুনোস, এর লিগে কি কুকুরের মতো কামড় দিবি আমারে? তুই আমারে মাইরা ফলাইতে চাস? তুমি তো আমাকে কামড় দিতে বললা। আমি কামড় দিতে কখন বলছি? আমি বলছি আদর দিতে। ও তুমি আদর দিতে বলছো, আমি ওরও শুনছি কামড় দিতে বলছো, এর জন্য তো কামড় দিস। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। আসো তোমাকে আদর করি। তোমার আর আদর করা লাগবো না। আরে আসো, আদর করে দে। এই বয়রাগুলো কি সংসার করা সম্ভব? একটারে কইছি হাসি দিতে, অন্য লইছে আমার গলায় ফাঁসি দেওয়ানোর লেগে। আরেকটারে কইলাম আদর দে, দিয়া বইছে কামড়। না, এমনি সম্ভব না। এমনি চলতে থাকলে তো 3টার ভিতরে একটা আমার জান লইয়া লইব। বিয়া করে তো ঘরে বউ আনি নাই, মনে হইতাছে বিপদ আনছি। হ্যালো হ্যালো, হ্যাঁ মা, আমি কিছু শুনতেছি না। দাঁড়া, তোমার জামার কাছে যাই, যা বলার তোমার জামাইকে বলো। শোনো, মা কথা বলবে, দেখো তো কি বলে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ, ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আচ্ছা ঠিক আছে। মা কি বললো? তোমার বাবা মাথা ঘুরে পইরা গেছে। কি বললা? আল্লাহ গো, আমার বাবা মাথা ঘুরে মরে গেছে, আমার এতিম করে রেখে গেছে। আরে আল্লাহ, আমার বাবা কোথায় গেল? মাথা ঘুরে মরে গেল, আমি কারে বাবা ডাকবো? বাবা গো। আরে আমি কইছি মাথা ঘুরে পইরা গেছে, মইরা গেছে কই নাই। সেজন্যই তো কাঁদতেছি, আমার একমাত্র বাবা মাথা ঘুরে মরে গেছে, আরে বাবা ডাকবো। আল্লাহ গো, আমার বাবা কই গেল গো? দূর ছাই, আমি জামুই না তোমার বাপের কবর খুঁড়তে। আল্লাহ, আমার বাবা। আল্লাহ, আমি কারে বাবা ডাকবো? আমার বাবা, আমার বাবা। আরে মামা আর কইস না, 3টা বিয়া করছি, কপালটাই খারাপ। একটা খালি কান্দে, একটা কামড়া কামড়ি করে, আরেকটা আমার গলায় ফাঁস দিতে চায়। বন্ধু, আসলে তোর কপাল খারাপ, বুঝছস? তুই নাই 3 বিয়ে করলি, কেমনে কেমনে সম্ভব? 3টা বই বইরা। আরে বন্ধু, এটা তো আমার কপাল খারাপ না, ঘটক খারাপ। এই শালার পুতে আমারে সব বয়রাডি ধরাইয়া দিছে বেটা। পরে যদি আমি পাইতাম, কুচি কুচি কইরা লাইতাম, বুঝছস নাই? ওই দেখ,
এই শালা খারা, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। তোর আমার দেহও লাগবো না, মনও লাগবো না, কোনোটাই লাগবো না। তুই তোর কাছে রাখ, তোর আমার জানটা লাগবো। তিনটা বিয়া করাইছস, তিনটাই বয়রা। তোরা আমি মার্ডার করুম, তারপর জেলে যাবো। এই 3টা বয়রার লগে সংসার করার থেকে জেলে থাকা ভালো। ভাই দেখেন, আপনি আমার ছাইরা দেন, যদি আপনি আমার ছাইরা দেন, এবার আমি আপনার কথা দিতেছি, আমি আপনার ভালো দেখে বিয়ে করাবো। ওই বেটা, আগেই 3টা বয়রা বউ সাপ্লাই দিছস, এখন আবার আরেকটা বয়রা বউ দিবি, তাই না? এবার আমি গ্যারান্টি দিয়ে কইতাছি, এবার বয়রা দিব না, এবার ভালো মেয়ে বিয়ে করাবো। বেটা ঘটক, গ্যারান্টি মানে বুঝোস? মাল যদি খারাপ হয় চেঞ্জ করে দিতে হইব। ওই বিয়া যদি কইরাই ফেলে, বউ কি চেঞ্জ করা যাইব? নাকি তোর বউ ওরে দিয়ে ওর বউ তুই নিয়ে যাবি? দেখেন, এবার যদি দরকার হয় আপনার আগে যাচাই করে নেবেন মায়ের কোনো সমস্যা আছে কিনা। হ, এটা অবশ্য তুই ঠিকই কইছস। কি ঠিক কইছে? তুই আবার ওর লগে তালে তাল মিলাইতাছস। 3টা বিয়া তো অলরেডি করছি, আর একটা করুম। দেখেন ভাই, যেহেতু 3টা করছেন, 4টা করলে কোনো সমস্যা নেই। তাছাড়া আমাকে মুসলমান ধর্মে আছে 4টা বিয়ার অনুমতি আছে। আমি এই যে দেখেন, এই যে এটা আপনি বিয়ে করতে পারেন। কি রে, এটা তো পুরো পরি। তুই এই জিনিসটা আমার আগে দেখাস নাই কে? ভাই দেখেন, দোকানদাররা ওরা চায় আগে নষ্ট মাল আগে বেচতে, ভালো মাল তো পরে বাইর করে। এই 3টা বয়রে আসলো, এটি কোনো জায়গা চলে না, এর লেগে আপনারা দিয়ে দিছি, কিন্তু এটা একদম পিওর। শালা ঘটকের কথা শুনছস? ওই ইচ্ছা কইরা আমার 3টা গচাইছে বয়রা জিনিস। আচ্ছা দেখেন ভাই, যা হবার তো হয়েছে, এখন দেখেন এবার এটা পছন্দ হয় নাকি। খুব পছন্দ হইছে। পছন্দ তো হইতেই হইব। তাহলে এক কাজ করেন, কিছু খরচাপাতি দেন। এখন কোনো খরচা পানি নেই। 3টা বিয়ায় বহুত খরচা দিছি, এবার বিয়াটা সুন্দর মতো হোক, আরো খরচা বাড়ায় দিব। কি রে বন্ধু, তুই কি সত্যি আবার বিয়ে করবি? হ্যাঁ করুম। বন্ধু, তোর ওই 3 বয়রা বউ রাজি হইব? আরে বাবা, রাজি না হইলে রাজি করামু, রাজি করাইতে হইব না? আমার জীবনটা কি এমনিই যাইব? আর হন, তোর বাসা যাবো আজকে, মাথা মোথা নষ্ট, তোর বাসায় ঘুমামু। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘটক জাগা, কালকে দেখা করুন না ঘটকের লাগে। তাহলে আমি যাই, সকালে দেখা করুম। যান লদোস। ইঁদুর মারে, তেলাপোকা মারে, পিঁপড়া মারে, মাছি মারে। ইঁদুর জায়গায় খায়, জায়গায় ব্রেক করে। ইঁদুর পালবেন কি মারবেন? পারলে জলায় জলে শুয়ে থাকেন, মারলে মগো ডাক দেন। কি ব্যাপার, যাত্রী একটাও নাই। আজকে মক্কেল কি পামু না? দেখি সামনে পামু না মক্কেল। মাজায় ব্যথা 20 টাকা, দাঁতে ব্যথা 20 টাকা, মাজায় ব্যথা 20 টাকা। স্যার মলম লাগবে নাকি স্যার? লাগবো না স্যার, শরীর দুর্বল হলে স্যার আমার কাছে মলম আছে, এক ফেলে যথেষ্ট স্যার। তোমারে কইছি আমার শরীর দুর্বল, মুখে কিছু আটকায় না। না এলো ধরো, এটা কিছুক্ষণের লেগে ভাড়া লইলাম। নাবিলা, নূপুর, মিম, কই তোরা বাইর, তগলগে আর আমি সংসার করুম না। কই তোরা বাইর। কি তুমি বাড়ির মধ্যে মাইক নিয়ে আসছো কেন? এখন থেকে আমি তগলগে মাইকেই কথা কমু, কারণ তোরা 3টাই বয়রা। তগরে আমি কই একটা, তোরা হুনস আরেকটা। আচ্ছা যেটাই হোক, ওইটা বিষয় না। এখন তগরে যেটার লেগে ডাকছি, আমি আরেকটা বিয়া করুম। আমি বাপ হমো, আমার সিদ্ধান্তই ফাইনাল। এখন তগ মতামত জানতে চাই, যদিও তগ মতামতের কোনো দাম নাই। শুনছেন শুনছেন আপনারা, সে নাকি আবার বিয়ে করবে। কি বলতিছে শুনেন। অবশ্যই আমি বিয়া করুম, কারণ তোরা আমারে কোনো বংশের প্রদীপ দিতে পারস নাই। আমরা নাকি তাকে সন্তান দিতে পারতেছি না। বউ 3টা, স্বামী কিন্তু একজন। তাই আপনারাই বুঝে নেন যে আসলে স্বামীটা কার। আস্তে কথা কো, সবাই শুনবো। শুনুক সবাই, 3 বউয়ের জামাই সমস্যা, তাই এই সংসারে বাচ্চা নাই।